এখানে আসার সুযোগ করে দিয়েছেন এবং আপনাদের সামনে দেওয়ার একটা বন্দোবস্ত করে দিয়েছেন। এবার কি জিনিস দেখুন, পাথরের মধ্যে সবচেয়ে দাম হচ্ছে পরশ পাথর, দামি। পরশ পাথর কাকে বলে বাচ্চা তোমরা জানো? পাথর তো অনেক কিছু আছে, হাতে পড়ে, পাথরের কানে পড়ে, অর্নামেন্ট তৈরি করে। তো পরশ পাথর হচ্ছে সেই পাথর যে পাথরটা লোহার সঙ্গে স্পর্শ করলে সোনায় পরিণত হয়ে যায়। কি বললাম? পরশ পাথর হচ্ছে সেই পাথর যা লোহার সঙ্গে স্পর্শ করলে সোনায় পরিণত হয়ে যায়, তাকেই পরশ পাথর বলে। তো পরশ পাথর দিয়ে, পরশ পাথর যদি কারো হাতে থাকে, কাছে থাকে, সে গরিব লোক না বড় লোক হয়ে যায়? গরিব হবে না বড় লোক হবে? বলো, বড় লোক হয়ে যাবে, তাই না? তাহলে তার সম্পদের আলাদা করে দরকার হবে না। ঠিক তেমনি আজকে ভগবান বিশেষ কিছু জিনিস আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রেরণা দিয়েছেন, তার প্রেরণায় নিয়ে আসা হয়েছে মনুষ্য জন্মকে সার্থক করার কিছু দ্রব্য পাঠিয়ে দিয়েছেন। আমরা যদি এইভাবে বিচার করি, দ্রব্য না বলি, যেমন যদি অমৃত বলি, তাতেও কিন্তু তার সত্যিকারের মর্যাদা আর হবে। তা আমরা অমৃত বলতে কি জানি? অমৃত বলতে যা পান করলে মরণ হয় না, তাই তো? ওই যে আমরা সেই সমুদ্র মন্থনের কথা জেনেছি, যে সমুদ্র মন্থনে অমৃত উঠেছিলেন, দেবতারা পান করেছিলেন, তাদের মৃত্যু হয় না। তো কি অমৃত? পঞ্চামৃত। আজকে চৈতন্যদেবের বিশেষ কৃপায়, মহাপ্রভুর বিশেষ কৃপায়, ভগবানের বিশেষ কৃপায় আজকে পঞ্চামৃত আপনাদের এখানে বিরাজ করছে। পঞ্চামৃত কি? যে এই পাঁচটা জিনিস যদি ধারণ করা যায়, তাহলে তার যেমন জন্ম মৃত্যু হবে না, আর এই মৃত্যু লোকের, আমরা এটা তো মৃত্যু লোক বলে, এখানে যে আসবে তাকে মরতে হবে। ভগবান এসেছেন কিন্তু দেহ ছেড়েই যেতে হয়েছে, তাই না? তো এই মৃত্যু লোকে থাকা সত্ত্বেও অমৃত লোকে যাওয়ার সুযোগ পাওয়া যাবে। যেমন আমি কলকাতায় ছিলাম, এখানে আসতে পেরেছি, একটা মাধ্যম তো দরকার। যেমন ট্রেনে এসি, ট্রেন যদি না থাকতো তাহলে কি আসা সম্ভব হতো? হতো না। একটা মাধ্যম দরকার। তাহলে এই মর্তলোক থেকে অমৃতলোকে যাওয়ার জন্য একটা মাধ্যম দরকার। সেই মাধ্যমটা কি? একটা হচ্ছে নামামৃত। নামামৃত মানে কি? ভগবানের নাম গ্রহণ করা। আজকে এখানে ভগবানের কি লীলা চলছে জানি না, এখানে অনুষ্ঠানটা এক জায়গায় করলে আমরা সব ভক্তদের কাছে পেতাম, কিন্তু একই জায়গায় দুটো অনুষ্ঠান হওয়ার ফলে ভক্তরা স্বাভাবিকভাবে কিছু ভাগ হয়ে গেছে, যেটা আমাদের নিশ্চয়ই কোনো ত্রুটি আছে বা অপরাধ আছে। আপনারা প্রার্থনা করবেন ভবিষ্যতে যেন আমাদের এই ত্রুটি বা অপরাধ না থাকে, ভগবান যেন আমাদের ত্রুটি মুক্ত করতে পারেন, করে দেন। তো তারা থাকলে আরো আলোচনার প্রসঙ্গটা একটু অন্য আঙ্গিকে যেত, যেটা আজকে বাচ্চারা বেশি আছে, সেজন্য আলোচনার ক্ষেত্রটা একটু আমাকে অন্যভাবে ডাইভার্ট করতে হচ্ছে। তো প্রথমে নামামৃত সবার জন্যই দরকার। এই নামামৃতে যাওয়ার আগে যেহেতু বাচ্চারা বেশি আছে, আজকে বাচ্চাদের জন্য দুটো একটা কথা বলি, তারপরে আমরা পঞ্চামৃতের মধ্যে ঢুকবো। তো বাচ্চাদের, বড়দের উদ্দেশ্যেই ছোট্ট একটা কাহিনীর মাধ্যমে আমরা প্রবেশ করবো, যাতে আমরা সহজে বিষয়টা বুঝতে পারি, অনুধাবন করতে পারি। এক রাজা ছিল। রাজার কি থাকে? রাজত্ব থাকে, তাই তো? যেমন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। বাচ্চারা ভালো করে শুনবে, ঘুরে বসো তো বাচ্চারা, ঘুরে বসো, এদিকে ঘুরে বসো, কাছাকাছি চলে, ঠিক আছে? এইদিকে ধ্যান দিয়ে শুনুন, ঠিক আছে? তো রাজার রাজত্ব হয়, যেমন ভারতবর্ষের প্রধানমন্ত্রী টোটাল দেশের রাজত্ব করেন, তাই তো? দেশ চালান। এক রাজার রাজত্ব ছিল। তো প্রত্যেক দেশেরই আলাদা আলাদা সংবিধান থাকে না, থাকে না বাচ্চারা?
থাকে তো সেই সংবিধান অনুসারে চলে, তাই না? আমাদের ইন্ডিয়ার যে সংবিধান সেই অনুসারে ইন্ডিয়ার শাসিত হয়, অন্য দেশের সংবিধান অনুসারে অন্য দেশ শাসিত হয়। তো ওই দেশের একটা নিয়ম ছিল। কি নিয়ম? ওই দেশের নিয়ম ছিল যে প্রতিবার মানে প্রতি 5 বছর অন্তর অন্তর রাজার পরিবর্তন হবে। যেমন আমাদের প্রতি 5 বছর অন্তর অন্তর ইলেকশন হয়, জনগণ নিয়োগ করে, আবার 5 বছর পর জিতলে ক্ষমতা এলো নতুন করে, নাহলে আবার চলে গেল অন্য কেউ ক্ষমতায়। তো এই রাজত্বে একটা নিয়ম ছিল যে 5 বছর হয়ে গেলে রাজাকে স্বেচ্ছায় গদি ছেড়ে দিতে হবে। তাহলে নতুন কে আসবে? নতুন আসবে যে ওই রাজত্বে ওই রাজার অধীনে একটা হাতি আছে। ওই হাতি রাস্তা দিয়ে বেরোবে, রাস্তা দিয়ে বেরোলে যাকে সুর দিয়ে পেঁচিয়ে পিঠে তুলবে সেই নেক্সট পরবর্তী 5 বছরের জন্য রাজা হবে। তো এইরকম করে ক্রমাগত রাজত্ব চলে আসে, 5 বছর অন্তর চেঞ্জ হচ্ছে। তো ওই রাজত্বে অন্য রাজার দেশ থেকে একজন ব্যবসা করতে এসছে, যেমন বিদেশি ব্যবসা করার জন্য যায়, লোকে চাকরির জন্য যায়। তো ব্যবসা করতে বেরিয়ে তো রাস্তায় দিচ্ছে, হঠাৎ সেই মানে আমাদের অনুষ্ঠানে মাদল বাজায়, কীর্তন করে, তো এরকম রাস্তায় লোক দলে দলে বাজনা বাজাচ্ছে আর হাতি মালা টালা পরিয়ে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। তো বলছি ব্যাপারটা কি, একটু দেখাই যাক। ও তো নিজের দেশে এরকম কখনো দেখেনি, নতুন ঘটনা মনে হচ্ছে। সেই জন্য কি করলাম, সে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, দেখছি। তো ঘটনাক্রমে হাতি আস্তে 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 কাছে যখন এসে ওকেই হাতির সুর দিয়ে পিঠে বসিয়ে দিয়েছে। যখন পিঠে বসিয়ে দিয়েছে, পিঠে বসিয়ে সোজা রাজদরবারে নিয়ে চলে গেছে, দিয়ে একদম রাজার চেয়ারে বা গদিতে বসিয়ে দিয়েছে। তখন ওখানকার যারা প্রজা ছিল তারা উল্লাসের সঙ্গে বাদ্যযন্ত্র বাজিয়ে তাকে রাজারূপে বরণ করে নিলেন। তো যখন অনুষ্ঠান শেষ হয়ে গেল, রাজার বরণ করার বিষয়টা পর্ব মিটে গেল, তখন রাত্রের দিকে যারা পারিষদবর্গ থাকে রাজার, পারিষদবর্গ চেঞ্জ হয় না, তো তাদের জিজ্ঞেস করছে, আচ্ছা বিষয়টা তো আমি কিছুই বুঝলাম না, বিষয়টা কি হলো? তো বলছে বিষয়টা এটাই হলো যে আপনি যে আমাদের দেশে এসেছেন, আপনাকে আমাদের রাজারূপে নির্বাচন করা হয়েছে এবং আপনি 5 বছরের মধ্যে আর কোথায় যেতে পারবেন না। 5 বছর এই আপনি গদিতে বসবেন, এই রাজত্ব চালাবেন। তো বলছে এই রাজত্ব চালানোর নিয়ম কি, আমার কি ক্ষমতা আছে? একটা নিয়ম তো থাকবে, ক্ষমতা প্রয়োগের একটা সীমা তো থাকবে। আমি কি ক্ষমতা প্রয়োগ করতে পারবো আর কি পারবো না। তখন ওই রাজার দেশের নিয়ম অনুসারে সুন্দর করে বুঝিয়ে দিলেন পারিষদবর্গরা যে এই গদিতে যারা বসে সেই দিন থেকে একদম 5 বছর যেদিন শেষ হয়ে যাবে ওই দিন আপনাকে জঙ্গলে নির্বাসন করা হবে। এর আগেও যত রাজা ছিল তাদের জঙ্গলে নির্বাসন করা হয়েছে। তবে এই 5 বছরের মধ্যে আপনি যা চাইবেন তাই করতে পারেন, আপনার কথা সবাই মেনে চলতে বাধ্য। তো বলছি ঠিক আছে, আমি একটু চিন্তা ভাবনা করি, কালকে সকালবেলা তোমরা এসো। পারিষদকে বুঝিয়ে দিন যে আপনারা কালকে সকাল ও টাইমে আসুন, আপনাদের সঙ্গে আলোচনা হবে। আজকে আমি একটা রাত ভেবে নিই, ওখানে রেখে দিন, পরে 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 রেখে দিন, এটা একদম অনুষ্ঠান শেষে। তো উনি রাত ভোর চিন্তা করলেন যে আমি তো রাজা হয়ে গেলাম, আমার দুটো জিনিস ভাবার আছে। কি? এক হচ্ছে আমাকে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ আসনে বসিয়ে দিয়েছে, আমাকে তাদের শাসন করার সুযোগ দিয়েছে। দ্বিতীয়ত আমার ডেডলাইন দিয়ে দিয়েছে 5 বছর টাইম। এই 5 বছর যেদিন শেষ হয়ে যাবে সেই দিন আমাকে জঙ্গলে নির্বাসন হতে হবে। তাহলে আমার কি করণীয়? এই কি করণীয় করতে করতে
তিনি সারা রাত্রি ভেবে কতগুলো চিন্তা ভাবনা করলেন যে কি করব। তো পরের দিন সকালবেলা সব পারিষদবর্গ এলেন, আসার পরে তিনি বসলেন। তো বসার পরে উনি বললেন যে সারা রাজ্যে লোক পাঠিয়ে দাও এবং প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা জনগণের কাছে 1 মাসের মধ্যে আমার রিপোর্ট চাই যে কার কোথায় কি সমস্যা আছে। 1 মাসের মধ্যে আমার রিপোর্ট চাই। এবার সেই অনুসারে প্রত্যেক রাজার দরবারের থেকে শুরু করে প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামে লোক পাঠিয়ে দিলেন এবং তারা সকল প্রজাগণের সমস্যা লিখে লিখে নিয়ে এলেন, 1 মাসের মধ্যে করে দিলেন। এবার সব কি কোন এরিয়ায় কোনটা অসুবিধা কোনটা লাগবে সব জেনে নিলেন। জানার পরে ওই পারিষদবর্গদের দায়িত্ব দিলেন যে অঞ্চল ভিত্তিক যেখানে যার সমস্যা আছে, যার যেটা প্রয়োজন, সেই সমস্যা 1 মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে। যত রাজকোষের সম্পদ আছে সব খরচ করতে হবে। খরচ করতে কার্পণ্য করা যাবে না, কারণ উনি জেনেছিলেন যে রাজ্য শাসনের জন্য যত অর্থ দরকার রাজকোষ থেকে খরচ করতে পারে, যা ইচ্ছা করতে পারে এই 5 বছর পর। তো এবার যখন এই কাজ শুরু হলো তখন প্রজারা খুব আনন্দ উপভোগ করতেন। যার যার সমস্যা, যেই গ্রামের সমস্যা মিটে যাচ্ছে, রাজার খুব সুনাম শুরু হয়ে গেল যে আমাদের এই রাজা খুব ভালো। আগের যত রাজা এসছে তারা তো আমাদের জন্য এত ভাবেনি, তারা তো নিজেরাই শুধু ভোগ করেছে, তারা নিজেরাই সুখ স্বাচ্ছন্দ্যে বাস করেছে, কিন্তু আমাদের সুখের কথা কেউ ভাবেনি। একমাত্র এই রাজা হচ্ছে আমাদের জনদরদী রাজা, এরকম প্রচার হয়ে গেল। এবার পারিষদবর্গদের নিয়ে পরের মাসে আলোচনায় বসলো যে এই যে রাজাদের যে নির্বাসন দেওয়া হতো সেই জঙ্গলটা কোথায় আছে এবং তার আয়তন কতটা দূর। তো বলছে এখান থেকে অনেক দূরে আছে, কয়েকশো কিলোমিটার দূরে আছে। তখন তার বাস স্ট্যান্ড ছিল না, কয়েকশো কিলোমিটার মানে যথেষ্ট দূর, হেঁটেই যেত। তো তিনি পরামর্শ দিলেন যে এখানে প্রজাদের যেন কোনো রকমের সমস্যা না হয়, সব সুযোগ সুবিধা দিতে থাকে। আর ওই জঙ্গলে যেখানে রাজাদের নির্বাসন দেওয়া হতো, বাচ্চারা ধ্যান দিয়ে শুনবে, আমি কিন্তু আজকে তোমাদের জন্যই বলছি। তো ওই জঙ্গল প্রথম দিকে 1/2 কিলোমিটার রেখে, বাইরে থেকে যাতে বোঝা না যায়, 1/2 কিলোমিটার রেখে ভেতর থেকে সব জঙ্গল পরিষ্কার করে ওখানে এই আমার রাজত্বের যারা গরিব আছে তাদের ওখানে বসতি স্থাপন করার ব্যবস্থা করে এবং তাদের জমি চাষ করার জন্য যত অর্থ দরকার, জমি চাষ করতে অর্থ দরকার, গরু কেনা দরকার, বীজ বপন দরকার, সব কিছুই তাদের নামে করে দাও এবং চাষ আবাদের জন্য যত শস্য দরকার, বীজ দরকার, টাকা দরকার, সব ঢালাও ব্যবস্থা করো। তো এবার আর এই পরামর্শ হচ্ছে এটা কেউ জানতে না পারে, শুধু যাদের বিশেষ অভাব অভিযোগ আছে তারা তো লিখে দিয়েছে, সেই খাতাগুলো থেকে চেক করো কারা বেশি দরিদ্র, সেই দরিদ্রদের বেশি টাকা দিয়ে তাদেরকে ওই জঙ্গলে যেখানে পরিষ্কার করা হচ্ছে ওখানে বসতি স্থাপনের ব্যবস্থা করে। কারণ বড় লোকরা যাবে না, অর্থ তো গরিব লোকেরই দরকার। তো এইরকম ব্যবস্থাপনা করা, এবং দিনের বেলা যাবে না, যাবে রাত্রিবেলা, যাতে সাধারণ মানুষ বুঝতে না পারে, তাদের বিশেষভাবে পাঠানো হবে। তো প্রথমে জঙ্গল পরিষ্কার হলো, জঙ্গল পরিষ্কার পুড়িয়ে টুড়িয়ে দেওয়া হলো, আবাদ জমি তৈরি করা হলো, তৈরি করে ওখানে আস্তে আস্তে বসতি স্থাপন করা হলো। শুধু বনের 1/2 কিলোমিটার রেখে চারদিকে বাউন্ডারি রেখে বাকি ভেতরে ওইরকম বসতি করে, আর প্রজাদের তো অর্থের অভাব নেই, টাকা সাপ্লাই তো রাজা দিচ্ছে,
ফলে আগে যেমন যে ঘরে বাস করতে আছে অনেক অনেক ভালো ভালো ঘর তৈরি করে ফেললো। তো এইরকম করে রাজ্য শাসন করতে করতে সেখানেও রাজার খুব কদর বেড়ে গেল, যে আমরা দরিদ্র ছিলাম, আমাদের তো বড় বানিয়ে দিল রাজা। আর এখানে যারা রাজত্বে বাস করছিল সাধারণ মানুষ, তারাও খুব আনন্দ রইল এবং রাজার খুব সুনাম করছে। তো এরকম করতে করতে যখন 5 বছর শেষ হয়ে যাবে, যেদিন শেষ হয়ে গেল সেই দিন তো এই রাজাকে বেঁধে নিয়ে যাওয়ার জন্য সব লোকজন রেডি রয়েছে। রাজা আজকে বেঁধে জঙ্গলে দেওয়া হবে আর নতুন রাজার খোঁজ করতে হবে। তো রাজার দৈনন্দিন খুব স্বাভাবিকভাবে সবার সঙ্গে হেসে কথা বলছে, সব কিছু দেখভাল করছে, মনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। তো যখন নিয়ে যাবে, দেখ পারিষদবর্গ বলছে রাজামশাই একটা প্রশ্ন ছিল, বলে কি কর। তো বলছে যে দেখুন, আগের যারা রাজা ছিল তারা প্রজাদের শাসন করত, কিন্তু তাদের নিজের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে বেশি নজর ছিল, সুখভোগের দিকে বেশি নজর ছিল, এই প্রজাদনের দিকে ছিল না আপনার মতো। তো সে না ঠিকই আছে, কিন্তু এমন কোনো রাজা নেই যখন জঙ্গলে পাঠানোর শেষ দিনে পাঠানো কান্না করেনি, এমন কেউ ছিল না, সবাই কান্না করেছে এবং সে কান্না হৃদয় ভাঙা কান্না। কিন্তু আপনার মধ্যেই দেখছি যে কোনো বিকার নেই। আপনি তো জঙ্গলে যাবেন, ওখানে পশু আছে, আপনাকে তো যাওয়ার সঙ্গে সঙ্গে মেরে ফেলবে, কি খাবেন কি কিছু চিন্তার ছাপ আপনার মুখে দেখছি না। এর কারণ কি? তো বলছে দেখুন, এই রহস্যটা আমি আগে ব্যক্ত করিনি, আমি এবার ব্যক্ত করছি যে আমি যেদিন রাজায় বসলাম, রাজসিংহাসনে বসলাম, যেদিন জানতে পারলাম যে আমার মেয়াদ শাসনকালের 5 বছর, এখানে আমি ইচ্ছা কিন্তু ভোগ করতে পারি, ঠিক আছে, 5 বছর পরে আমাকে জঙ্গলে গিয়ে প্রাণ বিসর্জন দিতে হবে, কি আমাকে রোধ করতে পারবে না। তো তখন আমি ঠিক করে নিলাম যে আমি যেখানে আমাকে ওই জঙ্গলে বিসর্জন দেওয়া হবে, ওই জঙ্গলটাই রাখবো না। তো জঙ্গল যদি না থাকে বিসর্জন কোথায় দেবে? আর যারা প্রজারা আছে, প্রজাদের আমার তো স্বাধীনতা দিয়েছে 5 বছর প্রজাদের মঙ্গল করার জন্য, তা আমি যখন প্রজাদের মঙ্গল করার সুযোগ পেয়েছি, আমি হাতছাড়া করবো কেন? তা সেই জন্য আমি প্রজাদের খুব ঢালাওভাবে সুযোগ সুবিধা দিয়েছি, আর আমার যেখানে নির্বাসনের কথা সেখানে আমি জঙ্গল পরিষ্কার করে দিয়েছি। সেই জন্য আমার আর মৃত্যু ভয় নেই, আমার গিয়ে আর মরতে হবে না। আমি এখানেও রাজা ছিলাম, আর ওখানে জনপদ তৈরি হয়ে গেছে, আমি ওখানে গিয়েও তাদের রাজা হয়েই বাস করব, সেই জন্য আমার মনে কোনো দুঃখ নেই। তো এই গল্পের প্রাসঙ্গিকতা কোথায়? প্রাসঙ্গিকতা এই জায়গায়, দেখুন এই যত জীব আছে তাদের মধ্যে শ্রেষ্ঠ জীব কে? বাচ্চারা জানো শ্রেষ্ঠ জীব কে? কে শ্রেষ্ঠ জীব? মানুষ। তাহলে এই যে শ্রেষ্ঠ জীব মানুষ, কেন মানুষকে শ্রেষ্ঠ জীব বলা হয়? কেন মানুষকে শ্রেষ্ঠ জীব বলা হয়? জীব তো সবাই খায়, সবারই বাঁচে, নিঃশ্বাস প্রশ্বাস নেয়, সবারই চেহারা তৈরি করে, সবাই নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখে। তাহলে মানুষকে কেন শ্রেষ্ঠ বলা হচ্ছে? যে কেউ বলতে পারেন। জ্ঞান, বুদ্ধি, বিবেক, চেতনা, জ্ঞান এবং বুদ্ধি আছে। বিবেক। নিজের মানে মনের কথাটা অপরকে প্রকাশ করতে পারে, পাখিরা মনের কথা বলে কিন্তু নিজেদের মধ্যে। আর আমরা কিন্তু সবার বিবেক সবারটা আমরা বললে পাখিরা বুঝতে পারবে না। না। পাখিরা বললে আমরা বুঝতে পারছি, পাখিরা বলে, হ্যাঁ। আমরা বলি, ভেদ কিছু নেই। তাহলে শ্রেষ্ঠ বলছি কেন? বিবেক জাগ্রত হয়েছে, জ্ঞান, জ্ঞান, বুদ্ধি, বিবেক আছে, মানুষের মধ্যে বিচার ক্ষমতা আছে। বিচার ক্ষমতা আছে, বিবেক আছে, হ্যাঁ, চেতনা। অর্থাৎ কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা করণীয় কোনটা করণীয় নয়, এই বোধটা একমাত্র মানুষেরই আছে, অন্য কোনো পশুর মধ্যে নেই, পশু পাখি প্রাণীর মধ্যে নেই। এই বিবেক আছে বলেই মানুষকে শ্রেষ্ঠ বলা হয়। তাহলে এবার গল্পের মধ্যে দেখুন, ভগবান পদের মধ্যে সবচেয়ে রাজপদ শ্রেষ্ঠ, ঠিক কিনা? তাহলে মনুষ্য জন্ম, যত প্রাণী আছে তাদের মধ্যে মনুষ্য জন্ম শ্রেষ্ঠ জন্ম আমাদের দিয়ে দিয়েছে। দিয়েছে কি দেয়নি? দিয়েছে। রাজার ক্ষমতা ছিল 5 বছর নির্ধারিত, তাই তো? আমাদের কিন্তু যে আয়ু আছে 5 বছর আছে না, 5 সেকেন্ড আছে না, 5 মিনিট আছে না, 5
বছর আছে না 25 বছর কেউ জানি না, সে তো 5 বছর সময় পেয়েছিল, আমাদের তো সেই সময় নাও হতে পারে। রাজা বিচার করেছিল যে আমাকে যে জঙ্গলে নির্বাসন করা হবে সেই জঙ্গলটা রাখবো না, কারণ ওখানে রাখলেই তো আমাকে বিসর্জন দিয়ে আমাকে পানির খাদ্য হিসেবে ব্যবহৃত হবে। এবার ভগবান আমাদের বিবেক দিয়েছে যে এই যে সংসারে পাঠিয়েছে, মনুষ্য শ্রেষ্ঠ পদে বসিয়েছে, এখানে ভোগ করার স্বাধীনতা আছে। আপনার সংসারে যদি আপনি ডিম ভাত, মাছ ভাত, শাকসবজি, পিঠে পুলি তৈরি করে খান, কেউ বারণ করবে? করবে না তো, স্বাধীনতা দিয়েছে তো। আবার আপনার সংসার থেকে দান ধ্যান করেন, তাদের তো বারণ করেনি, স্বাধীনতা দিয়েছে। তাহলে ওই রাজার মতো আমাদেরও স্বাধীনতা দিয়েছে। আমরা ভালো কর্ম করতে পারি, খারাপ কর্ম করতে পারি। খারাপ কর্ম করলে কি হবে? রাজার যেমন জঙ্গলে গিয়ে প্রাণ হারাতে হতো, আমাদের নরকে গিয়ে শাস্তি ভোগ করতে হবে। অনেকে বলেন যে এই পৃথিবীটাই মেন, এর বাইরে স্বর্গ নরক কিছু নেই। একদম ঠিক কথা। নরক মানে প্রতিকূল পরিবেশ। আজকে দেখুন আপনারা যে অনেকেই যে সুযোগ সুবিধা পাচ্ছেন, এর মধ্যে এর বাইরেও সবাই কি আপনাদের মতো সুযোগ সুবিধা পাচ্ছে? এতে তো খারাপ পরিস্থিতি অনেকের আছে, ভালোরও যেমন শেষ নেই, খারাপেরও শেষ নেই, তাই তো? তাহলে রাজার মতো আমাদের সে রাজপদ পেয়েও সে চিন্তা করেছিলেন যে আমাকে এই জঙ্গলে প্রাণ হারানো থেকে বাঁচতে হবে, সেই জন্য প্রজাগণের সেবা করেছিলেন। আর আমাদেরও ভগবান রাজপদে মানে প্রাণীর মধ্যে রাজপদ দিয়ে দিয়েছেন, মনুষ্য শ্রেষ্ঠ হিসেবে জন্মগ্রহণ দিলেন। তাহলে আমাদেরও ঠিক করে নিতে হবে যে আমাদের কি করণীয় আর কি করণীয় নয়। এখানে বিবেক দিয়ে দিলেন কি কোনটা ভালো কোনটা খারাপ, এই চেতনা এই বোধ আমাদের মধ্যে আছে। তাহলে এখান থেকে আমাদের ঠিক করতে হবে, আমাদের ভালো কর্ম করতে হবে, খারাপ কর্ম বর্জন করতে হবে। যদি ভালো কর্ম করি, কর্ম করার মধ্যে আবার অনেক ভাগ আছে, সকাম করো আর নিষ্কাম করো বলেই দিয়েছেন। বিষয়টা এইভাবে ভাবুন, ধরুন একটা বাড়ির প্রথম তলা, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, দোতলা, তিনতলা। তা আপনার আমাদের স্বর্গ নরক পাতাল তিনটে বলি তো, যদি আরো অনেক লেয়ার আছে, স্তর আছে, সাধারণভাবে তিনটে ধরছি, স্বর্গ নরক পাতাল। তো আমরা মিডিল আছি। একটা ঘরে যদি তিনটে ফ্লোর থাকে, তিনটে তালা থাকে, আমরা দোতলায় আছি। আচ্ছা, দোতলায় যদি থাকে, যে থাকবে সে ওপরে যেতে পারবে, নিচে আসতে পারবে? পারবে না? পারবে না? তাহলে আমরা দোতলায় আছি, মানে মনুষ্য জন্মের দোতলায়, আমরা নিচের তলায় আসতে পারি। মানে খারাপ কর্ম করে আমরা মনুষ্য জন্মের নিচে পরবর্তী জন্মে তির্যক জলিতে যেতে পারি, সাপ, কুকুর, বিড়াল, ব্যাঙ হয়ে জন্মগ্রহণ করতে পারি। আবার আমরা ভালো কর্মের মাধ্যমে তিনতলায় উঠতে পারি। তিনতলায় কি? স্বর্গপ্রাপ্তি। সেখানে যারা পুণ্য লাভের জন্য দান ধ্যান করে থাকেন, তারা ওই তিনতলা স্বরূপ স্বর্গধামে বিরাজ করেন। তা সেখানেও যে যেমন পুণ্য করে, সেখানে সে পুণ্যফল ভোগ করে। পুণ্যফল ভোগ করার পরে শেষ হয়ে গেলে তখন কি করবে? তখন আবার যেমন আমরা যদি কোথায় ঘুরতে যাই, টাকা শেষ হলে কি করে? আর বাড়িতে ফিরে আসি? আসি না? না লোকে থাকলে তো কষ্ট ভোগ করতে হবে। ঠিক তেমনি স্বর্গে গেলে দেবতা হলো, ভোগ করলো, পুণ্য শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে। ঠিক আছে? তাহলে দোতলা থেকে ছাদে যাওয়া যাবে না? যাবে না? যাবে। তো এই ছাদ এখানে তুলনা করা হচ্ছে ভগবানের ধাম স্বরূপ। যারা ভগবানের প্রীতির উদ্দেশ্যে কর্ম করে, জাগতিক কামনা বাসনা ত্যাগ করে, মানে সে পুণ্য লাভের আশাও থাকবে না, জাগতিক কামনা বাসনা ত্যাগ করে শুধু ভগবানের প্রীতির জন্যই কর্ম করে, তারা ভগবত ধামে যাবে, তিনতলা স্বরূপ ভগবত ধামে যাবে। তাহলে এবার আমাদের ওই তিনতলা বা ভগবত ধামে যাওয়া মানে হচ্ছে ওই জঙ্গল পরিষ্কার করে বসতি স্থাপন করে নিজে সেখানে রাজা হয়ে যাওয়া। ভগবান গীতায় বলছেন যে যে আমার ধামে আসে তাকে আর পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয় না, আর তার কোনো দুঃখ থাকে না। ভগবান তো সর্বশ্রেষ্ঠ মালিক, তার কাছে গেলে আর কোনো দুঃখ থাকে? থাকে না।
তাহলে যতক্ষণ না যদি আমরা এইভাবে ভাবি যে আমরা এখান থেকে দিল্লি গেলাম, মুম্বাই গেলাম, তীর্থ দর্শনে গেলাম, তো ওর পরে তো বাড়িতে আসতে হবে। যদি বাড়িতে না আসি তাহলে পথের দুঃখ কষ্ট ভোগ করতে হবে। হবে কি হবে না? আমি 5,000 টাকাও নিয়ে যাই, এবার 5,000 টাকা নিয়ে গেলাম, ধাম দর্শন করলাম বা ঘুরতে গেলাম, করোনার সময় কি হলো, লকডাউন করে দিল অনির্দিষ্টকালের জন্য। পকেটে যা টাকা ছিল শেষ হয়ে গেল। তারপর মানুষ কষ্ট ভোগ করেছে না করেনি? করেছে, তাই না? তাহলে কখন কষ্ট ভোগ থেকে মুক্ত হয়েছে? যখন সে বাড়িতে আসতে পেরেছে, তাই তো? বাড়ি থেকে গিয়েছিল ঘুরতে, যতক্ষণ না বাড়িতে ফিরতে পারছে ততক্ষণ তার পথের দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে। ঠিক তেমনি আমরা ভগবান থেকে সৃষ্টি হয়েছি। গীতার 15 অধ্যায়ে বলছেন যে এই সংসারের মূল হচ্ছে ওপরে, শাখা প্রশাখার নিচে, এমনি গাছের মূল হচ্ছে মাটিতে, শাখা প্রশাখা ওপরে। তার মানে কি, একমাত্র সব জীবকুলের ঊর্ধ্বে আছে ভগবান। ভগবান থেকে সব সৃষ্টি হয়েছে, তাই না? তাহলে ভগবান থেকে সৃষ্টি হয়েছে আমরা, যতক্ষণ না ভগবানের কাছে ফিরে যেতে পারবো, যতক্ষণ না ভগবত ধামে ফিরে যেতে পারবো, ততদিন এই জন্ম মৃত্যুর কষ্টরূপ আমাদের ভোগ করতেই হবে। যেমন কোথায় ঘুরতে গেলে বাড়িতে না আসা পর্যন্ত রাস্তাঘাটের কষ্ট ভোগ করতে হয়। তাহলে আমাদের লক্ষ্য স্থির করে নিতে পারে রাজার মতো, যে আমরা কি জন্ম মৃত্যু চাই, না একদম ভগবত ধামে গিয়ে আমরা রাজার দরবারে গিয়ে আমার নিজের ধামে গিয়ে বসবাস করে সকল দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে যাই, না বারে বারে জন্মগ্রহণ করে এই জন্ম মৃত্যু চক্রের কষ্ট পেতে চাই? আমরা কোনটা চাই? তোমরা কোনটা চাইছো? একদম ভগবত ধামে গিয়ে ভগবানের কাছে চির সুখে আনন্দে থাকা, না বারে বারে এই পৃথিবীতে এসে কষ্ট ভোগ করা? আনন্দে থাকা আমাদের বড়দের তাই উদ্দেশ্য। যেমন 3 তলায় উঠতে গেলে আমরা কি সরাসরি 3 তলায় পা দিতে পারি? হ্যাঁ, প্রথম তলা থেকে 3 তলায় পা দিয়ে যেতে পারবো? কি করতে হবে? কি করতে হবে? সিঁড়ি, একটা করে একটা সিঁড়ি। সেই জন্য এই বাচ্চা বয়সের প্রথম ধাপ হচ্ছে একটা সিঁড়ি। কোন ধাপটা? দেখো, তোমরা ছোটবেলা থেকে এতটুকু বড় হয়েছো, আমরা এত বড় হয়েছি, কে পালন পোষণ করেছে? মা, বাবা, তাই তো? তারপরে আমরা স্কুলে গেছি, কলেজে গেছি। তোমরা এখন স্কুলে আছো, পরে আরো হাই স্কুলে যাবে, কলেজ যাবে। তো স্কুলে যাদের কাছে শিক্ষা নিচ্ছে তাদের কি বলে? কি বলে? মাস্টার মশাই। আর একটু ভালোবাসে কি বলে? শিক্ষক মহাশয়। আর একটু ভালোবাসে কি বলে? আচ্ছা, তোমরা উত্তর দিতে পারবে। যেমন আমরা যদি কারো কাছ থেকে শিখি তাকে কি বলি? কারো কাছ থেকে যদি আমরা কিছু শিখি তাকে কি বলি? শিক্ষাগুরু, তাই না? তাহলে স্কুলে যাচ্ছ, লেখাপড়া শেখাচ্ছে, তাহলে তিনি গুরু। কিসের গুরু? শিক্ষাগুরু। তা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন থেকে শিখি, বিভিন্ন গুরু আমাদের আছে। এমনি গুরু আমরা একটা মানে আধ্যাত্মিক পথে চলার জন্য একটা গুরু করি, তার পথে চলি, কিন্তু আমরা শাস্ত্রের ভাষায় আমরা যার কাছে যা শিখি সেই আমাদের গুরু। যেমন দত্তবেদের 24টা গুরু ছিল, তাই তো? শাস্ত্রে দেখলে দেখবে। তাই বাচ্চাদের মধ্যে প্রথম, বাচ্চা কেন আমাদের মধ্যেও প্রথম গুরু কে বলতে পারবে? হ্যাঁ, মা, বাবা। তাহলে একটা গাছ যদি পরিচর্যা করতে হয় তাহলে কি করতে হয়? ধরো গাছে ভালো ফুল ফল চাইছো, তাহলে কি করতে হবে? জল, সার দিতে হবে। যদি জল সার না দাও কি হবে? গাছটা মরে যাবে। গাছ মরে গেলে ফল পাবে না। তাহলে মা বাবা হচ্ছে প্রথম গুরু, শিক্ষা গুরু। প্রথম কথা বলা থেকে শুরু করে সবকিছু, খাওয়ানো থেকে শুরু করে সবকিছু মা বাবা শিখিয়েছে। সেই জন্য ওই 3 তলা উঠতে গেলে প্রথম ধাপ হচ্ছে, প্রথম সিঁড়ি হচ্ছে মা বাবাকে প্রণাম করা। কি বললাম? মা বাবাকে প্রণাম করা। অনেকে একটু বড় হয়ে গেছে, একটু লজ্জা পেতে পারো, একটু সংকোচ হতে পারে, কিন্তু এইভাবে ভাবো। তোমরা টিভি সিরিয়াল তো দেখো, দেখো তো? মানে এখন তো অনেক আধ্যাত্মিক সিরিয়ালও দেখায়। আচ্ছা, অভিশাপ আর অভিশাপ দেওয়া দেখেছো সিরিয়ালে কখনো? হ্যাঁ, আবার আশীর্বাদ দিতেও দেখেছো কখনো? বাচ্চারা দেখেছো কি সিরিয়ালে? দেখেছো? আচ্ছা, অভিশাপ দিলে লাগে না? লাগে না? আর যদি আশীর্বাদ দেয়, বরদান দেয়, তাতে
আচ্ছা, এবার বলো তো, অভিশাপ দিলে বেশি আনন্দ হয় না আশীর্বাদ দিলে, বরদান দিলে বেশি আনন্দ হয়? আশীর্বাদ দিলে, তাই না, বরদান দিলে। তো তোমরাও, তোমাদের মনে করো যদি এইরকম বলা হয় যে তোমরা আশীর্বাদ নেবে না বরদান নেবে, না সরি, অভিশাপ নেবে না বরদান নেবে, আশীর্বাদ নেবে? আশীর্বাদ। তোমরা স্কুলে যাও, পরীক্ষার সময়ে তোমরা তো যাও, মা বাবাকে কেউ কেউ প্রণাম করো, তাই তো? কেন প্রণাম করো? আশীর্বাদ নিয়ে গেলে যাতে ওর পরীক্ষাটা ভালো হয়, যে যা বাবা চিন্তা করিস না, তোর পরীক্ষা ভালো হবে, তাই না? তাহলে আশীর্বাদ দিলে আমাদের কাজে লাগে, এই বিশ্বাস আমাদের আছে, এটা সনাতন ধর্মের একটা সংস্কার, তাই না? তাহলে তোমরা কি প্রতিদিন আশীর্বাদ চাও, বরদান চাও, না চাও না? যদি বলে প্রতিদিন বরদান আশীর্বাদ দেওয়া হবে, তোমরা নেবে না নেবে না? নেবে। হ্যাঁ, এই প্রতিদিন বরদান পাওয়ার জন্য, প্রতিদিন আশীর্বাদ পাওয়ার জন্য, গাছ যেমন গোড়ায় জল দিয়ে ফুল ফল ফোটে, ঠিক তেমনি জীবনকে বিকশিত করতে গেলে ওই মা বাবার আশীর্বাদরূপ জল এই দেহরূপ বৃক্ষে খুব দরকার আছে। এবার বলতে পারো যে এই মা বাবার আশীর্বাদটা কিভাবে কাজ করবে, কিভাবে কাজ করবে? এখন তো টিভি খুললেই শুধু মানে মানে যুদ্ধক্ষেত্র দেখছো, গুলি গালাজ দেখছো, সিনেমা তো যুদ্ধক্ষেত্রে দেখছো। আচ্ছা, দুজন সামনাসামনি যদি গুলি নিয়ে দাঁড়ায়, ধরো পিস্তল নিয়ে দাঁড়ালো, একজনের বুকে গার্ড আছে, লোহার গার্ড আছে, আর একজনের নেই, দুজনাই দুজনকে ফায়ার করলে একই সঙ্গে, কি করবে বলো? বাচ্চাদের চাইছে, বলো কি হবে? যে একজনের লোহার গার্ড আছে আর একজন গার্ড নেই, গুলি দিয়ে ফায়ার করা হলো, তাহলে যার গার্ড আছে সে বাঁচবে না মরবে? আর যার নেই মরবে। ঠিক তেমনি মা বাবার আশীর্বাদ যার মাথায় আছে, মা বাবার আশীর্বাদ যার সঙ্গে আছে, সে ওই গার্ড নিয়ে জীবনে বড় হয়, তো কোনো বিপদই তাকে দমন করতে পারে না, কোনো বিপদের কাছে সে হার মানে না। আর যার গার্ড নেই, মা বাবার আশীর্বাদ নেই, সে কিন্তু এই সংসার সাগরে, এই সংসারে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে তাকে অনেক রকম প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয় এবং তাতে সে বিপর্যস্ত হয়ে যায়। বোঝাতে পারলাম না? পারলাম না? তোমরা বুঝলে না? বুঝলে না? হ্যাঁ, বুঝলে? তাহলে এই জন্য শাস্ত্রে বলছে যে মা বাবার চরণে মাথা ঝোঁকায়, তাকে সংসারে কোথায় মাথা ঝোঁকাতে হয় না, মানে অপমানিত হতে হয় না, অপদস্থ হতে হয় না। দেখবে যে মা বাবার খুব বাধ্য ছেলে মেয়ে, মা বাবাকে ভালোবাসে বা বড় হলে যত্ন করে, বৃদ্ধ বয়সে ডাক্তার দেখায়, তাকে কিন্তু সমাজে ভালো বলে, না রে ছেলেটা ভালো, না মেয়েটা ভালো, মা বাবার খুব যত্ন করে, করে না? করে না? করে। তা সমাজে তো কেউ বলতে যায় না, মা বাবাকে যত্ন, কেউ বলতে যায় যে আমি মা বাবাকে যত্ন করেছি, তোমরা আমাকে ভালো বলো, ভালো বলো, কেউ বলতে যায়? বলে না। কিন্তু অটোমেটিক তার একটা স্ট্যাম্প পড়ে যায়, সমাজ তাকে একটা উপাধি দিয়ে দেয়, ভালো, উদার, তাই না? তো তোমরা যদি ওই কাজটা করো, সমাজ তোমাদের ভালোবাসবে। আর যারা এই কাজটা করে না, তাদের টাকা থাকলেও বলে দূর, ও টাকা থাকতে পারে, মানুষ হিসেবে ভালো না, সমাজ স্বীকৃতি দেবে ভালো কি মন্দ, তাই না? এক মিনিট সাইলেন্ট করে রাখি। এক মিনিট। তাহলে তোমরা সমাজে ভালো হতে চাও না ভালো ছেলে মেয়ে হতে চাও না খারাপ ছেলে মেয়ে হতে চাও? হ্যাঁ, তাহলে কি করতে হবে? বাবা মাকে প্রণাম করতে হবে। এই প্রণামের দুটো নিয়ম আছে। কি নিয়ম? এক হচ্ছে সকালে ঘুম থেকে উঠে, সারাদিনই করা যায়, কিন্তু সকাল বেলার প্রণামটার আলাদা মাহাত্ম্য আছে। কি রকম মাহাত্ম্য? দেখো, বলে না ডাক্তার মানে অসুখ হলে ডাক্তার মর্নিং ওয়াক করতে বলে, বলে না? বলে না? তো মর্নিং ওয়াক না বলে বলতে পারে দুপুরবেলা হাঁটো। দুপুরবেলা হাঁটলে কি হয়? গাড়ি ধুলোবালি থাকে, তাই না? আর সকালবেলা অক্সিজেনের পরিমাণটা বেশি থাকে,
সেই জন্য দুপুরবেলা হাঁটলেও কাজ হবে, কিন্তু সঙ্গে ধুলোবালিও যাবে। আর সকালে হাঁটলে ধুলোবালিতে যাবে না, হাঁটার কাজটা হবে, অক্সিজেনটা বেশি যাবে, ফলে স্বাস্থ্যটা দ্রুত ভালো হবে, ঠিক কি না? তো সকালবেলা নিজেরও মন স্থির থাকে, বাবা মার মন স্থির থাকে। ওই সময়ে আশীর্বাদ দিলে সেটা সহজে জীবনে সুফলতা প্রদান করে। সবসময় সুফলতা দেয়, কিন্তু সকালবেলা মনের স্থিরতা থাকে, ঠিক আছে? সেই জন্য সকালবেলা প্রণাম করতে হবে। আর প্রণাম করার একটা নিয়ম আছে। কি নিয়ম? আমরা তো এইভাবে করি, এই ক্রস করে। এটা কোন হাত? বাঁ হাত। বাঁ হাত দিয়ে মা বাবার বাঁ পায়ে স্পর্শ করে, আর ডান হাত দিয়ে তাহলে কোন পা যাবে? ডান পা। তাহলে বাঁ হাতে বাঁ পা, ডান হাতে ডান পা, এই ক্রস ভাবে দিয়ে মা বাবার সোজায় দাঁড়াবে। বুড়ো আঙুলটা যেন এখানে থাকে, কপালে থাকে। কারণ কি বলতো, এই ধরনের যে ফ্যান চলছে, কারেন্ট দিলে ফ্যান চলছে, পাখা মানে লাইট জ্বলবে, তো ওই সুইচ বোর্ডের সঙ্গে যে তার আছে কানেকশন হবে, তবে তো কানেকশন হলে তো হবে না। তো এইটা হচ্ছে দেখবে কারেন্টেও পজিটিভ নেগেটিভ থাকে, তাই না? আর্থিং থাকে। তো এই দুই পায়ের সঙ্গে যখন এইটা টাচ হয়ে যায়, তখন যে আশীর্বাদটা দিচ্ছে সেটা সরাসরি নিজের জীবনে কি করবে? ফল প্রদান করতে শুরু করবে। যেমন দেখবি যেটা লুজ কানেকশন, সেটা একবার টিউব জ্বলবে, একবার নিভবে, কিন্তু যেটা কানেকশন নেই সেটা জ্বলবে না, আর যেটা কানেকশন আছে সেটা নিভবে না, তাই তো? তাহলে সকালবেলা প্রণাম করতে হবে। রাজি আছে সবাই? কে কে রাজি? হাত তোলো। আচ্ছা, এখানে যাদের মা বাবা আছে ওদের উদ্দেশ্যে একটা হাততালি হয়ে যাক। আর সকালবেলা প্রণাম করবে, আর ক্রস করে প্রণাম করবে, ঠিক আছে? এখানে মা বাবা আছে কেউ? এই বাচ্চাদের যে যারা আছে তার আসুন এখানে শিখিয়ে দেবো। এখানে আমি 1 মিনিট একটা কথা বলি। শাস্ত্র আপনার এটাকে সমর্থন করে একটা শাস্ত্র বলবো। পরে শুনুন। এক মিনিট না, এখন না। ওরা সবাই করে কিন্তু আপনাকে বলি, ওরা সবাই গীতা ক্লাসের ছেলেরা প্রত্যেকে মা বাবাকে প্রণাম করে মন্ত্র বলেই। সে করুক, কিন্তু ওরাও তো শেখাবে। হ্যাঁ, ওরা তো এক একটা প্রদীপ, ওরা ভবিষ্যতের আমার গীতা এক একটা ক্লাসের নিয়মই হচ্ছে যে মন্ত্র বলে বাবা মাকে সকালে প্রতিদিন প্রণাম করতে হবে, তবে সে গীতা ক্লাসে আসবে। হরি আচ্ছা, আপনার ছেলেকে ডাকুন, ছেলে বা মেয়ে চলে আসুন, একদিন চলে আসুন, এই চলে আসুন। হ্যাঁ, কিভাবে প্রণাম করো যারা শিখে নাও এখানে। প্রণাম করো, ওখানে প্রণাম করো। বুড়ো আঙুলে টাচ হবে, বুড়ো আঙুলে কপাল টাচ হবে। আপনি পা সোজা করে দাঁড়ান, সোজা করেন। হ্যাঁ, এবার কপালটাকে মাথায় টাচ করে নাও, বুড়ো আঙুলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? ওর জন্য হাত তোলে যাক। তাহলে আজকে থেকে সবাই প্রণাম করবে, ঠিক আছে? আর মা যারা আছেন প্রাণ খুলে আশীর্বাদ করবেন, এতে খারাপ প্রারব্ধ শুদ্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। মানে এই মায়ের আশীর্বাদ, বাবার আশীর্বাদে যত শক্তি আছে, ওই লক্ষণে যে শক্তিশালী পড়েছিল, ওই শক্তিশালী চেয়ে বেশি শক্তি আছে মা বাবার আশীর্বাদে। সেই জন্য সন্তানদের কখনো কুকথা বলতে নেই, সেটাও ফলে এই বাক্য প্রয়োগের ক্ষেত্রে মা বাবাদের সাবধান হতে হবে। অনেকে বলে না, এই তোর দ্বারা কিচ্ছু হবে না, এটা কখনোই বলবেন না, এটা ভীষণভাবে খারাপ ফল প্রদান করে। আর এই প্রণাম করলে আর আশীর্বাদ দিলে উভয়ের ভালো হয়। এই সংস্কার যদি হয়ে যায়, পরবর্তীকালে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমের খোঁজ করতে হবে না, ছেলে মেয়ে যেখানেই থাকুক সেখান থেকে দেখভালের ব্যবস্থা করবে, ছোটবেলা থেকে এই সংস্কারটা যদি হয়ে যায়, ঠিক আছে? আর ছেলেদের মেয়েদের চিন্তা করতে হবে না, বাবা মায়ের বুকের রক্ত দিয়ে তোমাদের রক্ষা করার চেষ্টা করবে।
এ বিষয়ে আরেকটা কাহিনী ছিল, কিন্তু আর সেটার সময় নেই। অটোমেটিক টাইম কটা বলতো? হ্যাঁ, এই পর্যন্তই। আচ্ছা, টাইম হয়ে গেছে আমাদের, কারণ আমাদের সব কিছু একটা সময় আছে। তো আজকে বাচ্চারা বেশি বলে আজকে আমি আর বড়দের মধ্যে গেলাম না। বাচ্চাদের একটা জিনিস শিখুক। আর একটা জিনিস আপনি এটা দিন, প্রেম ভক্তি প্রকাশ। বাচ্চাদের আরেকটা জিনিস, প্রথম সিঁড়ি প্রণাম হয়ে গেল, এবার দ্বিতীয় সিঁড়ি। 3 তলায় যেতে চাইলে অনেকগুলো সিঁড়ি আছে না, তাই না? দ্বিতীয় সিঁড়ি, 2টো সিঁড়ি তোমাদের দেওয়া থাকবে, একটা প্রণাম আর একটা হচ্ছে প্রেম ভক্তি প্রকাশ। এটা দিয়ে মানসিক পুজো, এটা বড়দের দেওয়া মানসিক পুজোটা খুব কার্যকারী। মানে এভাবে ভাবুন যে মনে মনে পুজো করা। আপনি দ্রব্য দিয়ে পুজো করলেন, তার চেয়ে অনেক বেশি ওটা আপনি করবেনই। ওইটা বাদ দিতে বলছি না, আপনাদের যে সামর্থ্য আছে টোটাল সামর্থ্য দিয়ে যেমন দেবতাকে পুজো করছিলেন তেমন করবেন, ইষ্টদেবকে পূজা করছেন করবেন, সঙ্গে এর মধ্যে যে পদ্ধতিটা আছে সেটাতে যুক্ত করে নেবেন। তাহলে দেখবেন অনেক বেশি লাভবান হবেন। এটা ব্যাখ্যা করার সময় নেই, দাদা পেজ নম্বর বলে দিয়েছে 7 পৃষ্ঠা থেকে, আপনারা 7 নম্বরে পরে দেখে নেবেন। এটা বড়দেরও পারবে, ছোটদেরও পারবে। ঠিক আছে, দিন গীতা দিন, খুব সংক্ষেপে করছি কিন্তু, ঠিক আছে? এটা ওই যে বলছিলাম পঞ্চামৃত, এটা হচ্ছে গীতামৃত। ভগবানের মুখনিসৃত বাণী অমৃত সমান। এর মধ্যে ভগবানের বাণী আছে। যারা পড়বেন তারা ভাববেন যে এটা শুধু গীতা না, এই গীতাটা হচ্ছে ভগবানের স্বরূপ। এই গীতা ভগবান যা পড়ছেন ভাবছেন আপনাকে উদ্দেশ্য করে বলছে।